1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল সবাই জানি। তো এই দেশ স্বাধীনের উদ্দেশ্যটা যেটা ছিল আমাদের দেশকে স্বাধীন করা, সেই জন্য তার আগে থেকে অনেক যুদ্ধ, মার, দাঙ্গা সবই আমরা দেখতে পেয়েছিলাম। 2024 সালের 15ই আগস্ট আরজি করে যে ভাঙচুরটা হলো সেটা কার স্বাধীনতার জন্য? একই দিন একই সময়, শুধু সালটা আলাদা। কার স্বাধীনতার জন্য? শুরু থেকেই আমাদের টোটাল ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে সত্যকে আড়াল করার চেষ্টা, একটা নাটকীয় লোককে সাজিয়ে দেখানো যে ইনি জড়িত, প্রমাণ লোপাট করা। কালকে তো সব সীমা পার করিয়ে গোটা হসপিটালটাকেই ভেঙে তছনছ করে দেওয়া, যাতে এতটাই ভয় যে কোথায় কি লুকিয়ে আছে, কোথায় কি হাতে চলে আসে। কাকে আড়াল করার জন্য এত চেষ্টা, যাকে আড়াল করার জন্য গোটা রাজ্য উঠে পড়ে লেগেছে। যে মেয়েটাকে রেপ করা হয়েছিল, নৃশংসভাবে খুন করা হয়েছিল, না সে বিজেপির ছিল, না সে টিএমসির ছিল, না সিপিএমের ছিল, না আরএসপির ছিল, না কংগ্রেসের ছিল, না হিন্দু ছিল, না মুসলিম ছিল, না খ্রিস্টান ছিল। কি দেখে তাকে রেপ করা হলো? শুধু মেয়েটাকে দেখে না। একটা মেয়ে, এটা খাওয়ার জিনিস। মেয়ে তো খাওয়ার জিনিস, তাকে তো খাওয়া যায়, কখনো ডিনারে, কখনো লাঞ্চে, কখনো ব্রেকফাস্টে, ঠিক আছে, ইচ্ছে মতো খাওয়া যায়, তাই না? তো সেই যে খাবারটা খাওয়া হলো সেদিন, সেটা কি দেখে? মেয়ে দেখে। সেখানে দাঁড়িয়ে আমাকে একটা কথা বলুন, তাহলে প্রতিবাদটা কোন মহল থেকে উঠবে? আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা হিন্দু হন, মুসলিম হন, শিখ হন, খ্রিস্টান হন, যে কোনো পার্টি থেকে হন, যে কোনো সম্প্রদায়ের হন, যেখান থেকে হন, প্রতিবাদ করুন। আমরা খুব ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছি। আপনাদের প্রত্যেকের ঘরের প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন ডেঞ্জারে দাঁড়িয়ে আছে। একটা হসপিটাল ভাঙা হয়েছে একটা রেপ কেসকে আড়াল করার জন্য। একটা হসপিটালকে তছনছ করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। বুঝতে পারছেন শতাব্দীর কোথায় আমরা দাঁড়িয়ে আছি? গোটা ভারতবর্ষ কিছু না কিছু করে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের নাম সারা পৃথিবীতে কিসে উজ্জ্বল হচ্ছে? একটা রেপিস্ট রাজ্য, যেখানে রেপকে আড়াল করার জন্য একটা হসপিটালকে ভাঙচুর করা হয়। বুঝতে পারছেন আমরা কোথায়? আমাদের আইডেন্টিটিটা কী হবে? গোটা বিশ্বের ছেলেরা আমাদের দিকে কী নজরে তাকাবে? পশ্চিমবঙ্গের মেয়েদের দিকে। নিজেদের রাজ্যের লোক কী দেখছে দেখুন, যে এই রাজ্যের মেয়েরা অ্যাভেলেবেল। কারণ এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে, এই রাজ্যের মেয়েদের সাথে কোনো ঘটনা ঘটলে সেটাকে আটকানোর জন্য 100টা, 1000টা, 1500, 2000 মানুষ দাঁড়িয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটবে, কাউকে রেপ করে দেবে, কাউকে তুলে ফেলে দেবে, কাউকে চিড়ে ফেলে দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না। কারণ পিছনে 3000 জন লোক দাঁড়িয়ে সেই প্রতিবাদকে আটকানোর জন্য। তাই তো হয়েছিল আরজি করে কালকে, তাই না? আমাদের সংখ্যাটা কি এতটাই কম যে এই 3000 লোকের পিছনে প্রতিবাদী লোকজন কি এতটাই কম? কি বলেন? এর মানেটা কি জানেন তো? যা হবে দেখবে, তোমার সাথে হবে তুমি সহ্য করবে, তার সাথে হবে তুমি দেখবে, নিজের সাথে হলে সহ্য করবে। প্রতিবাদ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, যে যেভাবে ভোগ করবে হতে দেবে। না হলে 3000, 4000 লোক এসে তোমাদের বাড়ি, ঘর, হসপিটাল, থানা সব ভেঙে দেবে, কেউ নেই। তাহলে সেফটিটাই কার? নিজের তো। নিজের জায়গা থেকে নিজের ঘরে বসে তাহলে প্রতিবাদ করুন। যদি মনে করেন জমায়েতে যেতে পারবেন না, যদি মনে করেন সম্ভব হচ্ছে না, এত ভাইরাল করুন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেখানে যাক, এই ভিডিও প্রত্যেকের ঘর থেকে ভিডিও ভাইরাল হোক। আমরা রাজ্যের মেয়েরা ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছি। আমরা এমন স্টেপ নেব, নিজেকে শেষ করে দেওয়া ভালো। গোটা রাজ্য থেকে যদি মেয়েহীন হয়ে যায়, রেপ কাকে করবে, তাই না? আমাদেরকে এইভাবে প্রতিবাদ করতে হবে। এইভাবে যারা দোষ করেছে তাদেরকে শুধু ধরা যাবে না, সেই দোষীদেরকে এমন কোনো শাস্তি দিতে হবে যাতে কোনো মেয়ের দিকে এইভাবে টর্চার না করা হয়। যদি আইন না থাকে, আইন তৈরি করে নিয়ে আসুন।
আইনকে বানিয়ে নিয়ে আসুন। গোটা পৃথিবীর লোক যদি আইন করতে পারে, গোটা পৃথিবীর দেশ যদি আইন করতে পারে, তাহলে ভারতবর্ষে কিসের দয়া ভিক্ষা? কাকে দয়া ভিক্ষা? কোন রেপিস্টদেরকে দয়া ভিক্ষা? কেন দয়া ভিক্ষা? একটা ফাঁসি হচ্ছে, 9 বছর ধরে একটা কেস চলছে, আমরা দেখতে পাচ্ছি না। এরকম বিচার দরকার নেই। একটা ঘটনা, তাকে ধামাচাপা দেওয়ার জন্য ভাঙচুর হচ্ছে, লাভ কী? শাস্তি কোথায়? যারা করছে তাদের কি দেখে দুটো মানুষ ভয়ে পিছিয়ে আসবে? কি দেখে? এটা তো সাহস সঞ্চার করার। কি হলো? কারো চোখ নেই? গোটা ভারতবর্ষের কারো চোখ নেই পশ্চিমবঙ্গে কী হচ্ছে? কীভাবে ঠিক আপনাদের চোখে পড়বে? গান গেয়ে, বিভিন্ন কবিতা বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হয়ে আপনাদের খুনকে টকবক করে ফোটাতে হবে? আপনাদের নিজস্ব বিবেক নেই? প্রতিটা ঘর থেকে ভাইরাল হোক, প্রত্যেকের ভিডিও, প্রত্যেকের কথা প্রধানমন্ত্রী অবধি পৌঁছানো হোক। আমাদের রাজ্যের মেয়েদের সেফটি চাই। এমন আইন করুন, এমন ব্যবস্থা নিন যাতে এই ঘটনার পর দ্বিতীয় কোনো ঘটনা ঘটতে না পারে। জনসম্মুখে ঘটানো হোক, সবাই দেখুক। যেমন সেদিন যেমন ওই টর্চার মেয়েটাকে যেভাবে ফেলে রেখে দেখানো হয়েছিল যে একটা মেয়ের সাথে এসব হতে পারে, একা ঘরে যাবে না, রাস্তায় একা হাঁটবে না, হলে তোমার সাথে এটা হবে। সেরকম এটা হলে যে তাদের সাথে কী হবে সেটাও দেখাতে হবে। যদি তাদের মনেও ভয় ঢোকানো না যায়, তাহলে এই ঘটনা কোনো দিন থামবে না। দিল্লির ঘটনা ঘটেছে, কামদুনির ঘটনা ঘটেছে, শাস্তি হয়েছে, কি হয়নি? লাভ কী? আরও নৃশংস হয়েছে। কেন? কারণ শাস্তি কেউ দেখেনি, তাই না? ভাইরাল করুন, প্রচুর পরিমাণে ভাইরাল করুন। নিজেদের সেফটি নিজেদেরকে করার জন্য যা করতে হয় করুন, যত দূর যেতে হয় ধরুন, লড়তে থাকুন। বাড়িতে বসে দরকার হলে লড়ুন, ভিডিওতে লড়ুন, যেভাবে খুশি লড়ুন, কিন্তু লড়তেই হবে। আজকে যারা রেপ করে গেছে তাদেরকে আড়াল করছে তাদের ফ্যামিলিরা, কালকে এরাই বিয়ে করবে, এদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চার দিকে তাকাবে। এটাই জেনারেশন আসছে, বাড়ি থেকে টেনে নিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। সেই জন্য এখন থেকে রুখে দাঁড়াতেই হবে। সমাজকে পরিবর্তন করতেই হবে। আমাদের পাশে কেউ নেই, আমাদের প্রত্যেকের পাশে আমরা নিজেরাই আছি। এইভাবে সমাজকে পরিবর্তন করতে হবে। জয় হিন্দ।